কেমন আছো? আমি সামলে নিচ্ছি। বাচ্চাদের সাথে ব্যস্ত থেকে ভুলে যাওয়ার চেষ্টা করছি। তুমি নিজেকে ধ্বংস করছো। এটাও যথেষ্ট না। আমার প্রতিটা নিঃশ্বাসই দোষের। এভাবে বলো না, তুমি এখনো অনেক ইয়াং। এই জীবনে তুমি আরো অনেক কিছু দেখবে। আমি এখনো ইয়াং, কিন্তু আমার ভেতরটা অনেক আগেই মারা গেছে। সব জিনিসপত্র তুলে এখান থেকে আমার চলে যাওয়া উচিত, কিন্তু সেফের, তোমার জন্য আমি যা করতে পারি তাই করব, ঠিক আছে? আমি নিজেকে সামলে নেব। তুমি এসব নিয়ে চিন্তা করো না। থ্যাঙ্কস। আমি আবার আসবো। সেমা, সেমা প্লিজ থামো। তুমি এখানে কেন এসেছো? সেফেরকে দেখার জন্য। দেখা যাচ্ছে তোমার জন্য দ্রুত সুস্থ হয়ে উঠেছে। তুমি তাকে ধ্বংস করে দিয়েছো, আর এখন আমার দোষ দিচ্ছ, তাই না? তুমি কি সত্যিই তাকে এতটা মূল্যবান মনে করো? ওকে আমি তোমার চেয়ে বেশি মূল্যবান মনে করি। গুড। সেফেরের খেয়াল রেখো। ফাইনালি তুমি তোমার সুযোগ পেয়ে গেছো। তুমি কি বলছো? তোমার কি মন নেই? তোমার কি অনুভূতি নেই? তোমার কি বিবেক নেই? গুড বাই হেতিস, তোমার জন্য শুভ কামনা রইল। আমাকে ধৈর্য দাও তুমি। উফ, আয়শা, কি হয়েছে তোমার? তোমার কি মন খারাপ? মোস্তফার সাথে বাজে ব্যবহার করেছি। গত রাতের সেই ঘটনা? হ্যাঁ। তুমি কি কিছুক্ষণ কথা বলতে চাও? একজন পেশেন্ট আছে, আগে তাকে দেখতে হবে। আজ রাতে কি বাইরে যেতে পারি? সেমাও জয়েন করলো, আর একটু আড্ডাও দিলাম। ঠিক আছে, চলো। ঠিক আছে তাহলে, পরে দেখা হবে। হ্যাঁ দেখা হচ্ছে। মিস আয়েশা, হ্যাঁ হ্যাঁ, ভেতরে আসুন। আমার বুকে একটা ব্যথা অনুভব করছি। সবাই বলছে মানসিক চাপের কারণে। কিন্তু এক্সরেতে আমরা স্ট্রেস দেখতে পাচ্ছি না। মানসিক চাপ কিসের তাহলে? আমার একজন ফিয়ন্সি আছে, আমরা বিয়ে করতে চাই কিন্তু বিয়েটা হচ্ছে না। খুব খারাপ সিচুয়েশনের মধ্যে আছি, বুঝতে পারবেন না। ও, কি বলছেন? কিরকম? আমরা আনাতোলিয়ার দিকে থাকি আর তারা থাকে ইউরোপের দিকে। তার পরিবার চায় আমরা সেখানে থাকি, আর আমার বাবা বলেন আমি তো অসুস্থ। এই কারণেই বিয়ে করতে পারছেন না? হ্যাঁ। উফ, তাহলে তো দেখছি আপনি আসলে জটিল সমস্যায় আছেন। আমারও খুব মানসিক চাপ লাগছে, কান্না পাচ্ছে খুব। শুনুন শুনুন, আমার কথা মন দিয়ে শুনুন। আমি বলছি, কেন দুজন মানুষ একসাথে থাকতে পারে না? ফারিহা, কি অবস্থা? তুমি কি বুলেটের ব্যাপারটা সামলাতে পারবে? আমি আর জুলফিকার ব্যাপারটা হ্যান্ডেল করছি। ওকে ওকে, তুমি যখন এটা করবে তখন আমাকে জানাবে, মনে থাকবে তো তোমার? ওকে ভাইয়া, চিন্তা করো না। বাই। এটা নিয়ে খেলা বন্ধ করে আমাকে দাও। আমি প্র্যাকটিস করছি, তাছাড়া এর হোয়াইট ব্যালেন্স ঠিক নেই। উফ, এমন ভাবে বলছো যেন এটা সম্পর্কে সব জানো। আর ওই স্কার্টটা খুব ছোট। কি এটা ভালো দেখাচ্ছে না? হ্যাঁ, এবার মেনে নিলাম, কিন্তু এটা তোমার সাথে যায় না। চলো চলো যাই, চলো চলো চলো। এটা এমনই ছিল। তারপর আমার বাবা যখন জানলো সে পুলিশ, বাবা ওকে খুনের চেষ্টা করলো। অবশ্য বাবা ঠিকই বলেছিল, আমি পাগল হয়েছিলাম, এমনকি বিদেশে চলে গেলাম। ও কি এখানে ওয়েট করছিল মনে হয়? ও আমার প্রেমে পড়েছিল। ও কি করেছে শুনুন, ও নানা ধরনের ট্রিক্স করে আমাকে বিদেশ থেকে আবার এখানে নিয়ে এসেছে। ট্রাস্ট করা কঠিন। ওরা ওকে গুলিও করেছে, কিন্তু সে বেঁচে আছে। ও যখন ছোট ছিল তখন ওর বাবা ওদের ছেড়ে চলে গিয়েছিল। তারপর এত বছর পর বাবা ফিরে এসেছে। আর কি হয়েছে শুনবেন? ওর বাবাই নাকি আমার ছোট ভাইয়ের হত্যাকারী। কিন্তু এখানেই শেষ নয়। এই গত রাতেই ও আমার আরেক ভাই সদরুদ্দিনকে গুলি করেছে। এখানে আরেকটা বিষয় আছে ম্যাডাম, ও একজন 8 বছরের ছেলের বাবা। কি? আরে
আরে কি হলো? ঠিক আছেন আপনি? আমার দিকে তাকান। নার্স এদিকে এসো, এসো। আমার দিকে তাকান। আমি কেন এসব বলতে গেলাম? আপনি তো অনেক স্ট্রং। ঠিক আছেন? আমার দিকে তাকান, চোখ খুলুন। ঠিক আছেন? লোকটা এখানে। ঠিক আছে, আমরা কি করতে যাচ্ছি? অনেক কিছু করব আমরা। এখন এটা নাও, কানে লাগো, যোগাযোগের জন্য। হায় আল্লাহ, আমি জানি এটা কি। জুলফিকার, ফালতু কথা বন্ধ করো। আর এটা করতে গিয়ে তার খুব কাছাকাছি যেও না, আমাকে রাগিও না। ঠিক আছে, আমি একটা উপায় বের করব। ছবিগুলো ঠিক মতো তোলো, ঠিক আছে? ঠিক আছে, এটা আমার উপর ছেড়ে দাও, চিন্তা করো না। তুমি একটু অতিরঞ্জিত করছো, শান্ত হও। চুপ করো, চুপ করো। হ্যালো, আমি কি জয়েন করতে পারি? অফকোর্স, বসুন। আমার নাম টলগা, আপনার? ইয়াসমিন। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। হ্যালো। কি ব্যাপার, তোমার কোনো খবরই পাচ্ছি না? আমাকে কিছু একটা করতে হবে। তোমার কথা আমার মনে আছে। তুমি কি আজ রাতে আসবে? যখন তাদের সাথে দেখা করব তখন আসব। ঠিক আছে, আচ্ছা। ঠিক আছে। তুমি কার সাথে কথা বলছো? কয়েকটা ছেলের সাথে কথা বলছি, ওরা তোমাকে হাই বলেছে। ওদেরকেও হ্যালো বলো। লজ্জা পাও। তুমি আহত হয়ে কষ্ট পাওয়ায় আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করছি, কিন্তু তুমি দেখো সদরুদ্দিন কি করছো। তাছাড়া আমি খুব ভালো করে জানি তুমি কিছু একটা করতে চাইছো। বাবা খুব তাড়াতাড়ি এই কথা শুনবেন। চুপ করো সঙ্গুল, প্লিজ। তুমি তাহলে কোথায় কাজ করো? ক্রিমিনোলজিতে। খুব ভালো, খুব ভালো। সিএসআই সম্পর্কে বলো। সিএসআই পছন্দ, মানে ল্যাবে নাকি অন্য কিছুতে? এক্স্যাক্টলি। এত গভীরে যেও না। চুপ করো, চুপ করো। ছবি তুলেছ তো? কি? আমি বললাম তোমার চেয়ারটা অনেক দূরে, তোমার চেয়ারটা একটু আমার কাছে নিয়ে এসো। ওকে। ইউ আর সো কিউট। তুমিও কিউট। না, সে ইচ্ছাকৃতভাবে এটা করছে। সে কি আমাকে হিংসা করে? সে কি আমাকে পরীক্ষা করছে? লোকটির কাছে যাও, লোকটির কাছে যাও। অতটা না, অতটা না। কি? তুমি খুব ক্লোজ, একটু বেশি ক্লোজ। একটু পেছনে যাও না প্লিজ, একটু সরে বসো। ও আচ্ছা, সরি। সদরুদ্দিন, কেমন আছেন? আপনি ঠিক আছেন? সেমা, প্লিজ এখান থেকে সঙ্গুলকে বের করো, না হয় আমাকে। আমি পুলিশের সাথে কথা বলেছি। আজ বাইরে যেতে পারবেন, কিন্তু জবানবন্দি দিতে হবে। কিন্তু ও কিভাবে ওখানে যাবে? এই অবস্থায় তো সেখানে যেতে পারবে না। আমি তোমার সাথে এখানে থাকার পরিবর্তে রাস্তায় মরতে রাজি আছি। সদরুদ্দিন, আপনি এসব কি বলছেন? আমি ভুল কি বললাম সেমা? ও এমনই। অবশ্যই আমরা তার কাছে মানুষ নই। সঙ্গুল, আয়শা আমাকে ফোন করেছে। মেলিসা, আয়শার আমি একটু বাইরে যাচ্ছি। আপনি কি আমাদের সাথে যাবেন? ওহ,
সত্যি সমস্যাগুলো একটু হলেও ভুলে যাবেন। যাবেন? সেমা, আসলে সদরুদ্দিনকে এই অবস্থায় রেখে কিভাবে যাব? যাও যাও, অনেক মজা করো, ভালো করে ড্রিঙ্ক করো, এমন মাতাল হও যেন আর কখনো এই বাড়ি খুঁজে না পাও। তুমি খুব অভদ্র, তুমি সত্যি খুব অভদ্র, অভদ্র একটা, ভীষণ অভদ্র। ঠিক আছে সুঙ্গুল, চলুন যাই। চলুন চলুন। সে আমাকে কষ্ট দিচ্ছে। আপনি ঠিক বলেছেন, চলুন এখন। আমিও একজন মানুষ। চলুন চলুন। এটা খুবই আশ্চর্যজনক, দুজন মহিলা চুপচাপ বসে আছে। দুজন মহিলা চুপচাপ বসে আছে, ভাবতে পারেন? শব্দ করো না, আমার ওয়াইফ ফোন করেছে। হ্যাঁ ডিয়ার, বলো। কি বলছো? আমি আবার কোথায় থাকবো? বললাম না আমি অফিসে। হ্যাঁ হ্যাঁ, আমার খুব ইম্পর্টেন্ট কাজ আছে, আমি হয়তো আজ রাতে বাড়ি ফিরতে পারবো না। ঠিক আছে, আমি তোমাকে পরে ফোন করব। ওকে ডার্লিং, ঠিক আছে, তাহলে পরে কথা হবে। চিন্তা করো না, তাহলে আজ সারা রাত আমরা দুজন একসাথে থাকবো। ঠিক আছে এক্সকিউজ মি, তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো আমার। ঠিক আছে, ওকে। তুমি কোথায় যাচ্ছ? রাত সবে শুরু হয়েছে। আমার হাতটা ছেড়ে দাও। আরে বসো, তুমি বসো। ছাড়ো, তুমি কিছুই করবে না বলছি, ছাড়ো। চিন্তা করো না, তুমি যা করতে চাও আমি তাই করব। এখানে কি হচ্ছে? হ্যাঁ, না, আমার ফিয়ান্সে চলে এসেছে। এখানে কি হচ্ছে? দেখুন মিস্টার, আপনি ভুল করছেন। সে আমাকে ইনসাল্ট করেছে। ইনসাল্ট? যে কাজটা আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। আরে কি অবস্থা, এসব কি করছো জুলফিকার? থামো চুপ তুমি, করো, please। আমি তোমার সাথে পরে কথা বলবো। যাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? দেখো, তুমি এখনো কথা বলছো। আমি তোমার সাথে বাড়িতে কথা বলবো, আমি শেষ হয়ে গেছি। মোটেও না, চলো আমার সাথে।